إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه वसल्लम। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन मौके पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मे का सुरमा है मदीने के गली में, वो चश्मे का सुरमा है मदीने के गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने के गली में, महबूब का चर्चा है मदीने के गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, की तमन्ना है मदीने के गली में, मरने की तमन्ना है मदीने के गली में। इलाही बुला लो हमको दियारे मदीना, इलाही बुला ले हमको दियारे मदीना, इलाही बना दे हमको गुबारे मदीना, इलाही बना दे हमको गुबारे मदीना। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুজ জুমার থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি।
সঙ্গে সঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করেছি। লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তেলাওয়াত করিয়া উক্ত হাদিস আর কোরআনের আয়াতকে সামনে রাখিয়া অল্প কিছু মুযাকারা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে ডেকে বলুন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নফসের উপর জুলুম করেছে, গুনাহের কাজ করতে করতেই অসংখ্য গণিত পরিমাণ গুনাহ কাম করিয়া অসংখ্য গণিত গুনার বোঝা করিয়াও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেয়, ওগো নবীজি, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানাইয়া দিন, আমার বান্দাদের মধ্যে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছে, তারা যেন আমার দিকে ফিরে এসে আমার রহমতের আশা নিয়া, আমার দয়ার আশা নিয়া, আমার মায়ার আশা নিয়া যদি দুটা হাত বাড়াইয়া আমি আল্লাহ তাআলার দরবারে এসে হাজির হইয়া আমাকে কয়, আল্লাহ তুমি রহমান আর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার সাগরের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ফিরাইয়া দেন না। এত মায়ার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লজ্জিত হইয়া যখন বান্দা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহগুলি মাফ করিয়া দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একবার গুনাহ করিয়া রব্বুল আলামিনের দরবারে লজ্জিত হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইয়া বলে, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া একবার গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেহেতু লজ্জিত হইয়া, বান্দা যেহেতু লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া যে গুনাহ করেছে, গুনাহের উপর অনুতপ্ত হইয়া আমার দরবারে এসে হাজিরা দিয়েছে, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম।
বান্দা যখন আবার গুনাহ করে, আবার মাফ চায়, আবার তওবা করে, আল্লাহ তাআলা দ্বিতীয়বার মাফ করিয়া দেন। বান্দা যখন তৃতীয়বার গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার মাফ করে দেন। বান্দা যখন চতুর্থবার গুনাহ করে, চতুর্থবার মাফ করেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যদি শতবার গুনাহ করে আর শতবার তওবা করে, হাজারবার গুনাহ করে আর হাজারবার তওবা করে, তারপরও আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের এক ব্যক্তি ৯৯টা খুন করেছে। কতটা? ৯৯টা খুন করেছে। জিনা, ব্যভিচারী, ডাকাতি, সন্ত্রাসী যত কাজকর্ম আছে তার দ্বারা সংগঠিত করিয়া ৯৯টি খুন করার পরে একজন আবেদ ইবাদত করনে ওয়ালার কাছে গেছে। আবেদ ইবাদত খানার মধ্যে বসে বসে ইবাদত করে। ওই ব্যক্তির কাছে যাইয়া বলতেছে, ভাই, দুনিয়ার যত আকাম কুকাম আছে তা তো আমি করেছি, দুনিয়ার যত বদমাইশি নাফরমানি আছে সমস্ত নাফরমানি তো আমি করেছি, তার সাথে সাথে আমি ৯৯টা খুন করেছি। আমার জন্য কি তওবা করার সুযোগ রয়েছে? আমি কি তওবা করতে পারবো? আমার তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন? আবেদ ডাক দিয়ে বলে, এত নাফরমানি করেছো, এত খুন খারাপি করেছো, যাও যাও, তোমার তওবার কোনো সুযোগ নাই, তওবার কোনো ব্যবস্থা নাই। ওই ব্যক্তি, বনী ইসরাঈলের খুনি ব্যক্তি রাগান্বিত হইয়া বলতেছে, ৯৯টা খুন করেছি, যেহেতু আমার মাফের সুযোগ নাই, তোমাকে মারিয়া, তোমাকে হত্যা করিয়া ১০০টা খুন পূরণ করব। যেমন কথা তেমন কাজ। ওই ব্যক্তি ওই আবেদকে খুন করিয়া ১০০টা খুন পূর্ণ করলো। ১০০ খুন করার পরে একজন আলেমের কাছে গেছে। একজন আলেমের কাছে গিয়া বলে, হুজুর, আমি তো এমনই ভাবে ৯৯টা খুন করার পরে এই পৃথিবীর মধ্যে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি করিয়া, যত কবিরা গুনাহ আছে করিয়া, যত ফাহিশা কাজ আছে এগুলা করেছি, খুনও করেছি। ও হুজুর, আমার কি তওবার সুযোগ আছে? এই কথা জানার জন্য আমি এক আবেদের কাছে গিয়েছিলাম। আবেদ বলে, কোনো সুযোগ নাই, তাই আমার মাথার রক্ত গরম হয়ে গিয়েছে, তাকেও হত্যা করে দিয়েছি। এখন ১০০ খুন পূর্ণ করে ফেলেছি। ও হুজুর, ১০০ খুন করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আসেনি? হুজুর বলতেছে, ওই যে গ্রামে আছে, ওই গ্রামে চলে যাও। ওই গ্রামের মধ্যে একদল আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আর তোমার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি যখনই চাইবা তখনই তওবা কবুল করো, তওবা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাটা কবুল করিয়া নিবেন। ওই ব্যক্তি ১০০ খুন পূরণ করার পরে ওই নেককারদের গ্রামের দিকে চলে যাওয়ার জন্য ছুটছে। নেককারদের গ্রামের দিকে যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে মালাকুল মউত আজরাইল চলে এসেছে। তার মরণ হয়ে গিয়েছে, জানটা কবজ করে নিয়ে যাবে। ওই মুহূর্তে দুই দল ফেরেশতা এসে ঝগড়া লাগছে। একদল ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, আরেক দল ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা বলতেছে, সে জান্নাতি, আমরা তাকে জান্নাতে নিয়ে যাইব।
তারা যুক্তি উপস্থাপন করে, সে তো অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। আযাবের ফেরেশতারা বলতেছে, না না না, সে এখনো পর্যন্ত তওবা করতে পারে নাই, কাজেই তাকে আযাবের দিকে নিয়ে যাইব, তার জানটা, তার রূহটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই নিয়ে দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে রব্বুল আলামিন আরশে মালিকের কাছে বিচার যায়। জমিনে বান্দা পড়ে আছে, রূহটা যখন নিয়ে যাবে তখন আরশে আজিমের মালিকের কাছে বিচার যায়, আল্লাহ তাকে আমরা কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব নাকি জাহান্নামে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার ফেরেশতারা, যাও, তোমরা জমিনে যাও, জমিনে যাইয়া দেখো সে যে বাড়ি থেকে বের হয়েছিল তওবা করার জন্য, ওই তওবার গন্তব্যস্থলটা তার মৃত্যুর জায়গা থেকে যদি কাছে হয় তাহলে সে জান্নাতি, আর যদি তার বাড়ি থেকে তার মরণের জায়গাটা যদি কাছে হয় তাহলে সে হবে জাহান্নামী। ফেরেশতারা জমিনে নিচে নেমে আসছে মাটিকে মাপার জন্য, জমিনকে মাপার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিয়েছেন, ও জমিন, যেই জমিনটা তার বাড়ি থেকে তার মৃত্যুস্থল পর্যন্ত, ওই জমিনটা তুমি লম্বা হয়ে যাও, দূরত্ব হয়ে যাও। আর যে জমিনটা তার মৃত্যুস্থল থেকে তওবাকারী, তওবার স্থল, যেই নেককারদের গ্রাম, ওই নেককারের গ্রামটা সংক্ষিপ্ত হইয়া কাছে চলে আসো। ফেরেশতারা মাপছে, মাপিয়া দেখে যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে ওই জায়গা থেকে তওবার স্থল অর্থাৎ নেককারদের গ্রামটা কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু সে ঘর থেকে বের হয়ে গায়ে হেসড়িয়ে হেসড়িয়ে মরণের মুহূর্তে হেসড়িয়ে হেসড়িয়ে বুক দিয়া গাইছে, তওবা করার জন্য খালিস নিয়তে বের হয়েছে, চেষ্টা করেছে, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। একজন ব্যক্তি এতগুলা অন্যায় করার পরে, এতগুলা অপরাধ করার পরেও রব্বুল আলামিন এত দয়াবান আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমতের দরিয়ার মধ্যে তোমরা জানো না কোন সময় জুস মারবে, আর আমার রহমতের দরিয়ার মধ্যে যদি একবার জুস মেরে যায়, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, তারপরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করিয়া দেন। শুধু তাই নয়, গুনাহ তো ক্ষমা করে দেনই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন